تعالوا عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. খণ্ড সেরা সজাতি তার সোয়াতে হলো মহান। খণ্ড সেরা সজাতি তার সোয়াতে হলো মহান। হাজার কালের আধার মুছে উজ্জ্বল হলো ফির জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। স্বজাতি আর স্বদেশবাসী করল কত অত্যাচার। স্বজাতি আর স্বদেশবাসী করল কত অত্যাচার। সকল ভুলে দিলেন তুলে সবার গলে মিলনহার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসটি হচ্ছে রজব মাস। রজব মাসের আজ 5 তারিখ। এই মাসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এই মাসে কোনো নবী রসুল তার মেরাজ আসমানে হয়নি, শুধু আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনার মেরাজ হয়েছে আসমানে। এজন্য একটি সূরা আছে, সূরাটি হচ্ছে বনী ইসরাইল, 17 নম্বর সূরা। শুরুটাই হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই শুরু, এইটা দিয়েই শুরু। আলোচনাও মেরাজেরই করা দরকার। মেরাজের আলোচনার সঙ্গেই অন্যান্য আলোচনাও করার চেষ্টা করব। সবচেয়ে বিষয়টা হচ্ছে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এক বাক্যে যে কোনো অবস্থায় আল্লাহর ইবাদত করাই দরকার। কথা ঠিক কিনা? আর কারো ইবাদত করা যাবে না। এটা হচ্ছে সবচাইতে বড় যেটা সত্য সাক্ষী প্রমাণ। এর চেয়ে আর কি আছে? এর চেয়ে আর কিছু আছে? এর চেয়ে আর কিন্তু কিছু নাই। তারপরেও আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলি যাতে ভুল না করে, সেই জন্যই আল্লাহ রব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, নবীর মাধ্যমে কোরআন পাঠিয়েছেন, নবী রসুলদের আদর্শ আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছে। তাই তো আমরাও বলি রসুলের আদর্শের সৈনিক। কথা ঠিক না ঠিক? এখন যদি এখানে বলা যায়, আমাদের দেশে অনেক নেতা আছে, যেসব নেতা ঠিক, যেমন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হচ্ছেন মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তাহলে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৈনিক, বলা হয় না? না হয়, বলা হয় না? তারপর বলা হয় শহীদ জিয়াউর রহমানের সৈনিক, বলা হয় কি না? এরশাদের সৈনিক, এরশাদ আদর্শের সৈনিক। তারপর বলা হয় আমাদের যিনি নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলের আদর্শের সৈনিক, বলা হয় কি না? তো এখন আমরা কার আদর্শের সৈনিক হব? রসুলের আদর্শ। তো এদিকে বলা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক, শহীদ জিয়াউর রহমান তার আদর্শের সৈনিক, এরশাদের আদর্শের সৈনিক। তারপরে কোরআন হাদিসের আলোকে বলা হচ্ছে রসুলের আদর্শের সৈনিক। তাহলে কোনটা ঠিক? রসুলের আদর্শের সৈনিক, এটাই হচ্ছে ঠিক। কথা ঠিক কিনা? তো এই জন্য এটা কি কারো বিরুদ্ধে নাকি? কারো বিরুদ্ধে নয়। কারণ হচ্ছে
আমরা দুনিয়ায় শান্তি আখেরাতে যদি মুক্তি পেতে চাই, তাহলে এক বাক্যে আমাদেরকে স্বীকার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা। সেই সৃষ্টিকর্তার হুকুম মোতাবেক যদি আমরা চলতে যাই, তাহলে আমাদেরকে কার সৈনিক হতে হবে? রসুলের আদর্শের সৈনিক। কথা ঠিক কিনা? আর যত আদর্শ আছে সেই আদর্শের সৈনিক না হয়ে একমাত্র রসুলের আদর্শের সৈনিক হওয়া, এটাই হচ্ছে জায়েজ। কথা ঠিক কিনা? আরগুলি হচ্ছে না জায়েজ, হারাম, বাতিল। কথা ঠিক কিনা? এইটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, না বুঝলেই কিন্তু সমস্যা এখানে। এই সমস্যা যদি আমাদের ভেতর থেকেই যায়, তাহলে কিন্তু এই দুনিয়ায় আমরা লাঞ্ছিত হব, বঞ্চিত হব। মৃত্যুর পরও আমাদের জন্য সমস্যা সৃষ্টি হবে। কথা ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, সম্মানিত মুসল্লিবৃন্দ, এই যে রসুলের আদর্শ সৈনিক, রসুলের আদর্শের সৈনিক আমাদেরকে হয়ে থাকতে হবে। আর কারো আদর্শের সৈনিক হওয়া যাবে যাবে না, এটা আমাদেরকে বাদ দিতে হবে। তাই এখন আপনারা শুধু মসজিদে আসছেন এখানে নামাজ পড়ার জন্য, আপনাদের স্ত্রী ছেলে মেয়ে আছে, তারা যদি অন্য কারো আদর্শের সৈনিক হয়, তাদেরকে ঘুরায় নিয়ে আসতে হবে কি না? ঘুরায় নিয়ে আসতে হবে না? সম্মানিত মুসল্লিবৃন্দ, তাদেরকেও ফিরায় নিয়ে আসতে হবে এই দিকে। কোন দিকে? কোরআন হাদিসের দিকে, রসুলের আদর্শের দিকে। কথা ঠিক কিনা? এই জন্য যে কথাটুকু বললাম, এই কথাটুকু যদি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে যদি চিন্তা ভাবনা বিশ্লেষণ করে মানার চেষ্টা করেন, আমার মনে হয় আর আলোচনাই লাগে না। লাগার কথা নয় কিন্তু, আর আলোচনাই লাগে না। তারপরে আলোচনা কেন করব? আমরা সূক্ষ্মভাবে চুলচিরা বিশ্লেষণ করব। এই জন্য আমরা হচ্ছি অল্প জ্ঞানের মানুষ, আমরা হচ্ছি অল্প জ্ঞানের মানুষ। আল্লাহ বলেছেন মানুষ হচ্ছে সসীম জ্ঞানের অধিকারী, অল্প জ্ঞানের অধিকারী। এই অল্প জ্ঞানের কারণে অনেকে বলে বা বলবে, ভবিষ্যতের জন্য বলতেছে এই কথাটা, যে এই দিকে যদি না থাকি ওই দিকে যদি থাকি, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে না, বেহেশতে যাওয়া যাবে না? এইভাবে বলবে না? না বলবে? এইভাবে মানুষ বলে, কিন্তু এখনো বলে। হ্যাঁ, তো শুরু যদি ভালো যদি না হয়, শেষ কিন্তু তার খারাপ হবে। কথা ঠিক কি না? এই জন্য ওই কবিতাটা আমি এই জন্য প্রায় বারবার বলি, কবি নজরুল ইসলামের, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। উদয়ের পথে বলতে আপনাদেরও তো মুখস্থ হওয়ার কথা, অনেক তো বলছি এই কবিতাটা, এই 2 লাইন। উদয়ের পথে বলতে আমরা যেদিন জন্মগ্রহণ করেছি সেই দিন আমাদের কানে সাউন্ড দেওয়া হয়েছে, আওয়াজ দেওয়া হয়েছে, আল্লাহু আকবার। কথা ঠিক কিনা? আল্লাহ সর্বশ্রেষ্ঠ। কারণ আল্লাহ এই জন্যই সর্বশ্রেষ্ঠ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনতুম আসাদ্দুন খালকান আমি সামাউ বানাহা, আনতুম আসাদ্দু খালকান আমি সামাউ বানাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ সৃষ্টি করা কঠিন কাজ না 3.5 হাত মানুষ সৃষ্টি করা কঠিন কাজ? কোনটা কঠিন কাজ বেশি? আকাশ সৃষ্টি করা। আসমান, এই আসমান বিশাল আসমান, কত বড় আসমান! এই আসমানটা কত বড়! বিজ্ঞান সামান্য একটু উদাহরণ দিয়েছেন। বিজ্ঞান সামান্য উদাহরণ। আকাশের ভেতরে আমরা অনেক তারা দেখতে পাই। বিজ্ঞান বলেন যে 10,000 কোটির মতো তারা আছে। কত হাজার কোটি? 10,000 কোটি, তারও বেশি থাকতে পারে। 10,000 কোটির ভেতর 5,000 কোটি হচ্ছে বড় বড় তারা, আর 5,000 কোটি হচ্ছে ছোট ছোট তারা। আমরা 7 বোন কেতকী তারা বলি না? আগে বলতাম, এখনও এইগুলি বলা হয় না। রমজান মাসে, রোজার মাসে ওই 7 বোন কেতকী তারা, ভুটিয়া তারা, এগুলোর খোঁজ খবর করতাম আমরা রাতে, সেহরি খায়া, সদ্দাই খায়া। কথা ঠিক না ঠিক? দেখা যায় ওই তারাগুলি একদম মনে হয় লাগে ভাব, গায়ে গায়ে একটার সাথে আর একটা লাগে। বিজ্ঞান বলেন যে সবচেয়ে নিকটে যে তারাটা এই গায়ে গায়ে লাগে,
এখান থেকে এই তারাটার থেকে ওই তারাটাতে আলো, আমরা তো এখান থেকে দেখি এই মনে হয় 2-3 ইঞ্চি ফাঁক আছে। হ্যাঁ, এইরকম নয়। বিজ্ঞান বলেন যে এই তারাটার থেকে ওই তারাটা আলো পৌঁছিতে আলোর গতিবেগ কত? সেকেন্ডে বিদ্যুতের গতিবেগ কত? সেকেন্ডে 1,86,000 মাইল। কত? 1,86,000 মাইল। তা ওখানকার ওই আলো, এই যে লাগে লাগে ভাব, এই তারা থেকে ওই তারাতে পৌঁছিতে 1 আলোকবর্ষ, 1 আলোকবর্ষ সমান সমান হচ্ছে 96,000 বছর সময়। এই 96,000 বছর এই আলোটা এই তারাটার থেকে ওই তারাটাতে পৌঁছিতে 1 আলোকবর্ষ, 96,000 বছর সময় লাগে এই তারাটার থেকে ওই তারাটা যায় লাগতে। তাহলে কত কাছে তারাটা, তাই নয়? আরও যেগুলো ফাঁকে আছে, তাহলে এইগুলির অবস্থা কি? বিজ্ঞানে আলোচনা আর একদিন ভালোভাবে করা হবে। নীহারিকা যেখানে আছে, আমরা যে সূর্য পাই, এই সূর্যের আলো পৃথিবীতে পৌঁছিতে আমাদের মাথার উপর সূর্য আছে তো এখন, আছে না নাই? এই সূর্যের আলো পৃথিবীর জমিতে পৌঁছিতে লাগে 8 মিনিট 20 সেকেন্ড। কয় মিনিট? 8 মিনিট 20 সেকেন্ড। আসমানে ছায়াপথে সেইখানে সূর্য আছে 300 কোটি। কত বলে? এই রকম সূর্য আমরা যে সূর্য পাইতেছি, সূর্য পৃথিবীর চেয়ে কয় গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই রকম সূর্য ওখানে আছে। কতগুলো আছে? 300 কোটি। লাগালাগি নয়, সব ফাঁকে আছে। সেই সূর্যের আলো পৃথিবীতে, বিজ্ঞান বলেন, পৃথিবীতে পৌঁছতে লাগবে 4 বছর। কয় বছর? তারও পরে আছে নীহারিকা। বিজ্ঞান বলেন 20 লক্ষ নীহারিকার সন্ধান বিজ্ঞান পেয়েছেন। কাছের যে নীহারিকাটা আছে, ওই নীহারিকাটার আলো পৃথিবীতে পৌঁছিতে লাগে 10 লক্ষ বছর। সবচেয়ে যেটা ফাঁকে আছে নীহারিকা, সেই নীহারিকার আলো পৃথিবীতে পৌঁছিতে, বিজ্ঞানের উদাহরণ, বিজ্ঞানের কথা, সবচেয়ে দূরে যে নীহারিকাটা আছে, সেই নীহারিকার আলো পৃথিবীতে পৌঁছিতে লাগে 10 কোটি বছর। আমরা বাঁচি কয় বছর? 100 বছর বাঁচি না। কথা ঠিক কি না? তাহলে সম্মানিত মুসল্লি বীরেন্দ্র, জান্নাত কোথায় আছে? জান্নাত ওপরে। জান্নাত কোথায়? ওপরে। জাহান্নাম নিচে। ইল্লিন ওপরে, সিজ্জিন নিচে। তাহলে ওইখানে আল্লাহ রব্বুল আলামিন ওই দিকে জান্নাতের ব্যবস্থা করেছেন। সবচেয়ে নিম্নমানের জান্নাতির জন্য আল্লাহ একটা জান্নাতের সঙ্গে 10টা জাহান্নাম দিবেন। কয়টা? 10টা। সবচেয়ে নিম্নমানের যে জান্নাতি, তাকে যখন আল্লাহ জান্নাতি হিসেবে ঘোষণা করবেন, করিয়ে বান্দাকে বলবেন, বান্দা তোমাকে কত বড় জান্নাত দিলে তুমি খুশি? বান্দা বলবে, আল্লাহ তোমার রহমত, তোমার দয়া, তোমার ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পৃথিবীর সমান যদি একটা জান্নাত আমি দেই, আল্লাহ আমি খুশি, আমি সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমাকে এই রকম পৃথিবীর মতো 10টি জান্নাত আমি দান করলাম। বান্দা এই কথা শুনে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছো নাকি? আল্লাহ বলেন, বান্দা না, আমি তোমার সঙ্গে ঠাট্টা করি না। তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন এইরকম 10টা জান্নাতের মতো এরকম প্রশস্ত জান্নাত একটা দান করলাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, তো এত বড় যদি একটা জান্নাত হয়, তাহলে আসমানে কত ফাঁকা জায়গার ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করেছেন। কথা ঠিক না ঠিক? কত ব্যবস্থা আছে। তাহলে 10 কোটি বছর লাগবে একটা নীহারিকার আলো পৌঁছতে পৃথিবীতে। তাহলে কত দূর থেকে আসতেছে, আরও কত ফাঁকা জায়গা, আরও কত ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে রেখেছেন আসমানে। কথা ঠিক কি না? সম্মানিত মুসলিমবৃন্দ, এই জন্য আসুন আমাদেরকে হতে হবে রসুলের আদর্শের সৈনিক। কথা ঠিক না ঠিক? রসুলের আদর্শের সৈনিক হলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, তিনি কে? তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক না ঠিক?
আর যত আদর্শের সৈনিকই আমরা হই না কেন, কেউ কারো জন্যে কিয়ামতের ময়দানে জান্নাতে সুপারিশ করতে পারবে? পারবে কেউ? পারবে না একমাত্র তিনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমাদের সবাইকে রসুলের আদর্শের সৈনিক হতে হবে। কথা ঠিক না বা ঠিক? আর যাদের আদর্শের সৈনিক হয়ে আমরা আমাদের নামটাকে বড় করতেছি, এ সব বাদ দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসা ঠিক। কথা ঠিক না বা ঠিক? সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়েছেন। মেরাজে নিয়ে তাকে যা যা দেখানো দরকার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে সব কিছু দেখাইয়াছেন। আমরাও জানি, আপনারাও জানেন। প্রাইমারি স্কুলের মাস্টারি করে, হাই স্কুলের মাস্টারি করে। প্রাইমারি স্কুলের মাস্টার পিটিআই দেয়, দেয় না দেয়? হাই স্কুলের মাস্টার বিএড করে। প্রাইমারি স্কুলের মাস্টাররা পিটিআই সরকারিভাবে ট্রেনিং দেয়, সরকারের হুকুম আসে, অর্ডার আসে 10 দিন বা 15 দিন বা 1 মাসের জন্য অর্ডার আসে। হাই স্কুলের মাস্টারের জন্য অর্ডার আসে 10 দিন, 15 দিন, 20 দিন বা 1 মাসের জন্য। এরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন একান্তে সরাসরি যা যা প্রয়োজন, সেই প্রয়োজনের কথাগুলি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সরাসরি কথা বলার জন্য জিবরাইল ফেরেশতাকে পৃথিবীতে পাঠাইয়া দিয়ে ডেকে নিলেন আরশে আজিম। কোথায়? আরশে আজিম। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে থাকেন, যেখানে আছেন, আল্লাহর বাড়ি যেখানে, আল্লাহ যেখানে থাকেন। কথা ঠিক না বা ঠিক? সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আসুন এই রজব মাসে, এই রজবের পর হচ্ছে শাবান, তারপরে রমজান। রজব মানে হচ্ছে বধির। রজব মানে বধির। বধির মানে কানে শোনে না। ঠসাক যদি বলেন শোনে কানে? জোরে বলা লাগে, তখন হয়তো একটা আইডিয়া করি ধরি বলে যে হ্যাঁ উত্তর দেয় অথবা না দেয়, এরকম বলে। কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে এই রজব মাসে আল্লাহর বান্দারা যা অপরাধ করবে, এই জন্য রজবের সাক্ষী যাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন। রজবকে বলবেন, রজব তুমি বলো আমার বান্দা কি অপরাধ করেছে, কি গুনাহ করেছে? রজব বলবে আল্লাহ কোনো অপরাধ করে নাই, কোনো গুনাহ করে নাই, আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে মাফ করে দাও। এইভাবে রজব বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রজব মাস ইমানের জমি চাষাচাষির মাস, শাবান মাস বীজ বপনের মাস, রমজান মাস বীজ কর্তনের মাস, কাটার মাস। চায়না ধান গাড়ে, এখন গাড়ার পর তার আগে জমি চাষে, তারপর চায়না ধান গাড়ে, তারপর কাটে। কথা ঠিক না বে ঠিক? এইরকম ইমান নামক জমিটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রজব মাস ইমান নামক জমিটাকে চাষাচাষি করবে আমার উম্মতরা, আল্লাহর বান্দারা। আর শাবান মাসে বীজ বপন করবে, শাবান মাসে বীজ বপন করবে, গাড়বে। রমজান মাসে কাটবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম একদিন আসিয়া রসুলকে বললেন, রসুল মেম্বারে বসিয়ে আছেন, রসুলকে বললেন, রসুল বললেন আমিন। আর একবার বললেন জিবরাইল, রসুল বললেন আমিন। আর একবার বললেন, রসুল বললেন আমিন। সাহাবায়ে কেরাম তো কিছুই বুঝতে পারলেন না। রসুলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, প্রথম সিঁড়িতে আপনি বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে নামলেন, তারপর বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে নামলেন, তারপর বললেন আমিন। কি কারণে বললেন আমিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পর তার গুনাহগুলিকে যে ব্যক্তি মিটিয়ে নিতে পারলো না, গুনাহগুলিকে আল্লাহর কাছ থেকে মাফ করায় নিতে পারলো না, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন তার নাক ধুলিমলিন হয়ে যাক। এই জন্য আমি বলেছি আমিন। রমজান মাস পাইল, তার গুনাহগুলিকে নিশ্চিহ্ন মিটাইয়া ক্ষমা করাইয়া নিতে পারলো না আল্লাহর কাছ থেকে। জিবরাইল আলাইহিস সালাম বললেন তার নাক ধুলিমলিন হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন।
তারপর বললেন যে আমার নাম উচ্চারণ করার পর যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, তার নাক ধুলিমলিন হয়ে যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তখন বললাম আমিন। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার পিতা মাতা দুইজন আছে অথবা একজন আছে, এই বেঁচে থাকা অবস্থায় যে তার জীবনের গুণাগুলি, যে তার জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করতে পারলো না, তার নাক ধুলিমলিন হয়ে যাক, তখন আমি বলেছি কি আমিন। সম্মানিত মুসলমান ভাইরা, যার পিতামাতা আছে, একজন থাক বা দুইজন থাক, সেবা শুশ্রূষা করবেন, করে জান্নাতে যাওয়ার রাস্তা প্রশস্ত করতে হবে। কথা ঠিক কিনা? পিতামাতার দিকে যদি আপনি সন্তুষ্ট চিত্তে একবার যদি দেখেন, তাহলে একটা কবুল হজের সব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, যদি সারাদিনে সারা রাতে এইভাবে দেখে, সারাদিন সারা রাত তার আমলনামায় এইরকম সব লিখে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আসুন আমাদের সবাইকে কার আদর্শের সৈনিক হতে হবে? রসুলের আদর্শের সৈনিক হতে হবে। আমরা যদি আর অন্য কোনো আদর্শের সৈনিক যদি থেকে থাকি, তা আমাদেরকে এই মুহূর্তে বাদ দিয়ে রসুলের আদর্শের সৈনিক হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কথা ঠিক কিনা? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।